মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকে এত খারাপ রেজাল্ট কেন তোমার? ওই একটা কথা আছে না যে উই পোকার ডানা হয় মরিবার তরে, তো সেই অবস্থাটাই হয়েছে আমার। মানে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর সায়েন্স নিয়ে 11-এ ভর্তি হলাম, তো 11-এ ভর্তি হতেই আমার ডানা গজালো, তো সেটাই আমার অধঃপতনের কারণ হয়ে দাঁড়ালো। ডানা গজালো মানে ওই মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি, তো একটা ভাব চলে এসেছিল যে উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করা থেকে আমাকে কে আটকাবে, 11-এ আবার কে পড়ে, এই মানসিকতা নিয়ে গোটা 11 না পড়েই কাটিয়ে দিয়েছি। দিয়ে যখন 12-এ উঠলাম দেখি সব নতুন, আজ থেকে পড়বো, কাল থেকে পড়বো, পরশু থেকে পড়া শুরু করব, এই করতে করতে টেস্ট চলে এলো। তো টেস্টটা গেলে তারপর ভালো করে পড়াশোনা শুরু করব। তো পড়াশোনা আর ভালো করে শুরুও হয়নি, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও আর ভালো হয়নি। 11-এ ফাঁকি দিয়েছি আর 12-এ নিজের ফাঁকিতে নিজেই পড়েছি। এত খারাপ রেজাল্ট দেখার পর বাড়িতে কি বলছে সবাই? আশা করেছিল যে মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট হবে, তো তার থেকেও খারাপ রেজাল্ট হয়েছে। রেজাল্ট দেওয়ার পর থেকে বাবা পুজো করেই চলছে আমার বেল্ট দিয়ে, আর মা হাতা খুন্তি লাঠি গামলা যখন যেটা পাচ্ছে সেটা দিয়ে পুজো করছে। তো নেক্সট কি করবে বলে ঠিক করেছো? এখন ওই কোনো প্রাইভেট কলেজ থেকে বিটেকটা কমপ্লিট করে নেব, সায়েন্স নিয়ে পড়েছি যেহেতু। এই রেজাল্ট নিয়ে আবার বিটেক করবে তুমি?